নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। আমি স্বামী সত্যানন্দ বলছি। মনুষ্য শরীর পেয়েছে, উন্নত মানের জীব। মানুষের ধর্ম সকল জীবের সেবা করা, ন্যায়পরায়ণ, নীতিপরায়ণ হওয়া এবং সৎ কর্ম করা এবং সৎভাবে চলা এবং জ্ঞান লাভ করা, যাতে আবার জীব শরীরে আসতে না হয় তার জন্য চেষ্টা করা। কিন্তু মানুষ সেটি করে না। প্রত্যেকটি মানুষের 4টি করে বন্ধু। প্রথম বন্ধুর খুব সেবা করে, যত্ন নেয়, তাকে নিয়েই থাকে, কিন্তু শেষের দিনে সে কিন্তু তার সঙ্গে যায় না। দ্বিতীয় বন্ধুরও তাকে নিয়ে থাকে, তার চিন্তা করে, সেই সব করে, কিন্তু সেও শেষের দিনে সঙ্গ দেয় না। তৃতীয় যে বন্ধু, তাকেও খুব যত্ন খাতির করে, তাকে নিয়ে থাকে, তাতেই মন বেশিরভাগ রাখে, সেও শেষের দিনে তার সঙ্গ নেয় না বা সঙ্গে যায় না। আর যেটা চতুর্থ বন্ধু, যে সঙ্গে যাবে, তার কর্ম মানুষ করে না। এবার প্রথম বন্ধুটিকে নিজের শরীরকে কত কী খায়, কত যত্ন করে, শরীর চর্চা করে, শরীর নিয়ে থাকে, কিন্তু যখন সে শেষে মৃত্যুশয্যায় পড়ে থাকবে, যখন দেহ ত্যাগ করে চলে যাবে আত্মা, অর্থাৎ ঈশ্বর পরায়ণ হলে যেটা হতো সেটা সে করে না, সে কিন্তু তার সঙ্গে যাবে না, সেটা পড়ে রইবে। দ্বিতীয় বন্ধু, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, সেও যখন শরীর ত্যাগ করে চলে যাবে, তারা কিন্তু সঙ্গে যাবে না। চতুর্থ বন্ধু, অর্থাৎ চতুর্থ নয়, তৃতীয় বন্ধু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যখন তুমি চলে যাবে তখন তারাও তোমার সঙ্গে যাবে না। তাহলে চতুর্থ বন্ধুকে যে তোমার সঙ্গে যাবে, তোমার সৎকর্ম, কুকর্ম যেটি সঙ্গে যাবে, সেই সৎকর্ম তুমি করো না, ঈশ্বরপরায়ণ হও না, মানুষের সেবা করো না, ধর্ম করো না, তাতে সময় তুমি দাও না, কিন্তু মরে যাওয়ার পর সেই আত্মা সেই কর্মফল সঙ্গে নিয়ে যাবে, আবার জীব শরীরে এসে ফিরে আসবে নিজের কর্ম অনুযায়ী। তাহলে যারকে নিয়ে থাকলে আমি জীব মুক্তি পাবো, সেইটাই আমি করি না। সৎকর্ম, সৎ সংকল্প, সৎ চেষ্টা, সৎ সমৃদ্ধি, ভগবান বুদ্ধের যে সব বাণী আছে, সেই সব বাণী, ঠাকুর রামকৃষ্ণের বাণী বা কথামৃত মেনে চলি না, ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী মেনে চলি না। আর কি বলার আছে এ থেকে আমরা কি বুঝতে পাই? যেটাকে নিয়ে থাকলে বা সময় বেশি দিলে, যার প্রতি যত্ন নিলে, যার প্রতি নিষ্ঠা নিলে আমার উন্নত হবে, আমি পরপারে যেতে পারবো, জীব মুক্তি ঘটবে, সেটাই আমরা করি না। এই বলে আমি আমার ছোট্ট গল্পটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।